সেন্টারের যেই পোর্টাল ছিল socialsecurity.wb.gov.in, এই পোর্টালেই ফর্মটা দিয়েছে। দেখো অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এইখানে আছে ইংলিশ ফর্ম, এখানে আছে বাংলা ফর্ম। তো আমরা ইংলিশ ফর্মটা ডাউনলোড করছি আগে। তাহলে ইংলিশ ফর্মটা এখানে দেখো ডাউনলোড হচ্ছে এবং এখানে আমরা বাংলা ফর্মটাও একবারে ডাউনলোড করে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে 12 পাতার বাংলা ফর্ম। তাহলে এটা কিন্তু 12 পাতার ফর্ম, ভালো করে দেখে নেবে। এই সবকটা ফর্ম যদি অফলাইনে ফিল আপ করো, 12টা পাতা প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে 50 টাকা 60 টাকা কিন্তু এখানেই পড়ে যাবে। এবার এই ফর্মটা রয়েছে বাংলাতে এবং আরেকটা রয়েছে ইংলিশে। এই ফর্মটা হচ্ছে ইংলিশে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা ফিল আপ করো। আমি প্রথমে বাংলাটা ফিল আপ দেখাচ্ছি এই ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তাহলে এই ফর্মে রয়েছে প্রথমে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক অর চেক বক্স, বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং টিক দিতে হবে, ঠিক আছে? আরো বলা আছে প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। অর্থাৎ এই যে 12 পাতার ফর্মে যতগুলো বক্স আছে, যেমন এইগুলো বক্স, এইগুলো বক্স, এইগুলো বক্স, প্রত্যেকটা বক্সই ফিল আপ করতে হবে। তাহলে অনেকটা বড় ফর্ম। এবার দেখো ফর্ম ফিল আপ। প্রথমে আছে পারিবারিক পরিচয়, ঠিক আছে? পারিবারিক পরিচয় ক অপশন। প্রথমে আছে এখানে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে এখানে পুরো নাম লিখতে হবে, অর্থাৎ নাম, পদবি এবং আধার কার্ড অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে। আর সঠিক হলে টিক চিহ্ন দিন বলছে। তাহলে পুরো নাম লিখবে এবং এখানে টিক চিহ্ন দেবে। এরপরে এখানে আছে জন্ম তারিখ, ঠিক আছে? প্রথমে লিখবে এখানে ডে, মান্থ, ইয়ার, দিন, মাস, বছর। তারপরে এখানে কি করবে, এরকম টিক মার্ক দেবে। এবার পরিবারের প্রধানের লিঙ্গ, মানে পরিবারের যে প্রধান আছে, হেড অফ দ্য ফ্যামিলি, সে পুরুষ, মহিলা নাকি অন্যান্য। তাহলে মহিলারা অ্যাপ্লাই করলে যদি স্বামী এখানে পরিবারের প্রধান হয়, বা তুমি কন্যা সন্তান অ্যাপ্লাই করছো, তোমার বাবা বা পিতা পরিবারের প্রধান, তাহলে সেক্ষেত্রে লিঙ্গ হবে পুরুষ, ঠিক আছে? এখানে টিক মার্ক দিতে হবে। এখানে পুরুষ লিখবে বা মেল লিখবে এবং এখানে টিক মার্ক দেবে। এইবার পরিবারের যে প্রধান আছে, তোমার বাবা বা তোমার স্বামী হতে পারে, যে কেউ হতে পারে, তার আধার নাম্বার এখানে লিখতে হবে, 12 সংখ্যার আধার নাম্বার লিখবে, তারপর এখানে টিক মার্ক দেবে। এবার এই পারিবারিক পরিচয়, এখানে কিন্তু কিছু ফিল আপ করতে হবে না, কারণ এটা বিকল্প বা ইনপুট রয়েছে, ঠিক আছে? এরপর আছে 5 নাম্বার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। তোমার যদি রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ডের সেই নাম্বারটা এখানে বসাবে এবং এখানে টিক মার্ক করবে, ঠিক আছে? আর এখানে যদি থাকে তাহলেই লিখবে, আদারওয়াইজ লিখবে না। পরিবারের সদস্য সংখ্যা, তোমার পরিবারে কজন মেম্বার আছে? তাহলে এখানে 5 জন থাকলে 5 জন লিখবে, 2 জন থাকলে 2 জন লিখবে, ঠিক আছে? শুধুমাত্র সংখ্যাই লিখবে, কথাই নয়, শুধুমাত্র সংখ্যায়। মানে এরকম 5, 2, 3 সংখ্যা দেবে, এরকম লিখবে না। TWO2 এরকম লিখবে না, ঠিক আছে? এবার তোমার ফুল ঠিকানা এখানে ভিলেজ বা স্ট্রিট থেকে পিনকোড পর্যন্ত দেবে। আর এখানে যেটা বলা আছে স্থায়ী ঠিকানা দিতে বলেছে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস নয়। তারপর এখানে টিক মার্ক। এইবারে যোগাযোগ নাম্বার, তোমার ফোন নাম্বার এখানে দেবে। বিশেষিত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ যে পরিবারের প্রধান